নমস্কার বন্ধুরা, রোহন অ্যান্ড মমস কিচেনে সবাইকে স্বাগত। আজ আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হলো গন্ধরাজ চিকেন। আমি এখানে 800 গ্রাম মাংস নিয়েছি। এই 800 গ্রাম মাংস দিয়ে আমি এই গন্ধরাজ চিকেন রেসিপিটি রান্না করব। তো কিভাবে করছি দেখুন। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেট করার জন্য কী কী দিচ্ছি দেখুন। নুন আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 800 গ্রাম মাংসের জন্য এখন দিলাম, পরে যদি লাগে তখন আবার দেবো। 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিচ্ছি চিকেন মশলা। এটা 1 চামচের মতন আমি দিচ্ছি। এটা দিয়ে এবার আমি ম্যারিনেট করব। আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প করে তেল। আপনারা এটা সাদা তেল বা সর্ষের তেল যে কোনো তেলেই রান্নাটা করতে পারেন। এবার আমি সমস্তটা ভালো করে মাখিয়ে নেব। দেখুন মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে মিনিট 15 রেখে দেবো। 15 মিনিট পর ফিরে আসছি। আমি মাংসটা 15 মিনিটের জন্য ম্যারিনেট করতে দিয়েছি। এবার ওটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আমি আলুটা ভেজে নেব। আমি মাংসটা আলু দিয়ে করব, আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিচ্ছি। এবার আমি আলুটা ভেজে নেব। দেখুন তেল গরম হয়ে গেছে। এবার আমি একটু তেলে হলুদ দেবো। হলুদ দিলে কি হবে, আলুটা ভাজলে খুব সুন্দর দেখতে হয়। এবার আমি আলুটা লাল লাল করে ভেজে নেব। দেখুন আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। দেখুন সমস্ত আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলেই ফোড়ন দেবো। 4-5টা গোটা গোলমরিচ, 2টো লবঙ্গ, 2টো ছোট এলাচ, অবশ্যই মুখটা ফাটিয়ে দেবেন, একটি বড় এলাচ, আর 2টো শুকনো লঙ্কা। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। দেখুন চিনিটা গলে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 4টে বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো 10-12 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা আমি বেটে পেস্ট করে রেখেছি। এটা আমি শিলনোড়াতে বেটেছি, মিক্সি ব্যবহার করিনি। সেই বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ভালো করে ভাজবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়।
ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। এবার আমি সমস্তটা ভালো করে কষিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ। সমস্ত মশলার সাথে আমি মাংসটা খুব ভালো করে ভেজে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি দুটো ছোট সাইজের টমেটো কুচি দিয়ে আরো 5 মিনিট আমি মাংসটা ভাজা ভাজা করে নেব। এটা ভাজার সময় আমি আগুনের হিটটা হাই করে দিয়েছি। ভাজা হয়ে গেলে তারপর আমি কমিয়ে দেব। দেখুন আমি 10 মিনিট মাংসটা ভেজে নিলাম। কত জল বেরিয়েছে, তার সাথে তেলও রয়েছে। এবার আমি মাংসটা 10 মিনিটের জন্য ঢেকে দেবো। এতক্ষণ ঢাকা খুলে আমি কষাচ্ছিলাম, ভাজা ভাজা করছিলাম। এবার আমি 10 মিনিটের জন্য মাংসটা ঢেকে দেবো। 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ফিরে এলাম। এবার একবার দেখে নিই। দেখো মাংস থেকে কত জল বেরিয়েছে। আবারও আমি একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেব। আবারও আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। দেখুন মাংসটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে আলুগুলো দিয়ে দেব। দিয়ে সমস্তটা ভালোভাবে ভাজি। মাংসটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে। আলু দিয়েও আমি একটু কষিয়ে নিলাম। এবার আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। আমি এখন বেশি জল দেবো না, অল্প করে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি একবার দেখে জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আপনারা চাইলে এভাবে কষাও খেতে পারেন, আবার ঝোলও খেতে পারেন। এবার আমি খুব ঝোলও করবো না, আবার খুব মাখাও করবো না। ফাইনালি এবার জলটা আমি দিয়ে দিচ্ছি। যে পরিমাণ ঝোল আমরা খাবো সেই পরিমাণ দিচ্ছি। দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার একটুখানি ফুটলে তারপর আমি নামিয়ে নেব। দেখুন একদম শেষ মুহূর্তে মাংস আর আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি লাস্ট যেটা দেবো
যেহেতু এটা গন্ধরাজ চিকেন, এখানে আমি একটি বড় সাইজের লেবুর হাফ লেবুকে রস করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এই লেবুর রস দিয়ে আমি আর ফোটাবো না, আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে লেবুর রসটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা এখন ঢাকা থাকবে, যখন খাবার দেবো তখন সার্ভ করে খাবার দেবো। এইভাবে আপনারা রান্নাটা করবেন, দেখবেন অসাধারণ খেতে লাগবে গন্ধরাজ চিকেন। আর প্রত্যেক বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলে সেট করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন এই রেসিপিটি কেমন লাগলো। দেখুন আমি এবার ঢাকাটা একবার খুলছি সার্ভ করার জন্য। আমি সার্ভ করে একবার দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন গন্ধরাজ চিকেন পুরো রেডি। আমি সার্ভ করে দিয়েছি, এক টুকরো গন্ধরাজ লেবু পাশে দিয়েও দিয়েছি। এই দেখুন লেবুটা অনেকটাই বড়, এটা আমাদের গাছের লেবু। এই লেবুটা দিয়ে রান্না করলাম। খুব সুন্দর একটি রেসিপি, আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অলে সেট করবেন, যাতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা এখানেই শেষ করছি।